এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, পরিষ্কার কথা। ইন্টারিম গভর্নমেন্ট যে নিজে স্বীকার করেছেন যে ওনাদেরকে কেউ নিয়োগ করে, জনগণ নিয়োগ করে নেই, একটি গোষ্ঠী নিয়োগ করেছে এবং উনি তাদেরকেই, জনগণকে বলেননি, উনি তাদেরকেই তার অভিভাবক বলেছেন। কাজে সেই গোষ্ঠী এবং তাদের একটা দল বানানো হয়েছে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায়, সরকারি পৃষ্ঠপোষকতায়। কাজে সেই সরকারি দল এবং সরকার, এই সরকারি দলের বিষয়ে আমাদের আরেকটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন যে আন্দোলনটা আমরাই করেছি এবং সারা দেশের জনগণকে আমরা কিছুটা হলেও বুঝতে দেইনি যে এর ভিতরে আমরা সব কিছুর মধ্যে আছি। এবং তারা সেখানে বলেছেন এই সমন্বয়করা এবং এখানে হেলমেট বাহিনীতে যারা ছিল, তারা পদাতিক বাহিনীতে যারা ছিল, বিভিন্ন সময় যারা অনেক ধরনের কাজ করেছে, যেটা মানে এই আন্দোলনের জন্য, যেটা যেমন তারা নিজেরই স্বীকার করেছে, তারা অনেকখানে নাশকতামূলক কাজ করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলোর সঙ্গে তারা জড়িত। সেই কারণে জামায়াত ইসলামকে বলা যায় যে এই সরকারের যে তার অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদের অভিভাবক ও নিয়োগকর্তা হলো জামাত। কাজে সরকার, তাদের নিয়োগকর্তা দল এবং তাদের নিয়োগকর্তা দল, এরা মিলে একটা গোষ্ঠী এই নির্বাচন পরিচালনা করছেন। এবং কাজেই এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আমাদের অতীত অভিজ্ঞতা হলো সরকার দলীয় যদি নির্বাচনে থাকে, সরকার এবং সেই দল যদি থাকে, নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয়, সেই নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। তো আমরা একটা জিনিস তো এখানে হচ্ছে না, সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি, সেটা হলো এটা অবাধ হচ্ছে না। অবাধ মানে সকল দলের অংশগ্রহণ, সকল মানুষের অংশগ্রহণ। এখানে সকল দলের অংশগ্রহণ যেহেতু হচ্ছে না, এটা অবাধ হচ্ছে না। এখন আসে যে ওই যেটাকে বলা হয় সুষ্ঠু, সুষ্ঠু বলতে গেলে যেটা বোঝা যায় যে যেটাকে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং তার সকলের ভোট গণনা সঠিকভাবে হবে। এখানে সকলের জন্য সমান সুযোগ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আমাদের অনেক প্রার্থী জেলখানার ভিতর থেকে প্রার্থী প্রতিযোগিতা করছে। আমাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এবং তারা যখন তাদের এলাকায় যেতে চাচ্ছে, সেখানে তাদেরকে নানান ধরনের ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে যে আপনাদের নামে মামলা আছে এবং মামলাতে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে বিভিন্নভাবে। যেমন আমাকে এখানে, আমি আসার আগেই একটা প্রচারণা চালানো হয়েছে যে আমার নামে মামলা আছে, কাজে আমাকে গ্রেপ্তার করা উচিত। মামলাগুলো যে ভুয়া, এটা যে বলছেন উনি জানেন, যে দিয়েছেন উনি জানেন, সরকার জানে, বিচার বিভাগ জানে, সকলেই জানে। তারপরে এই হুমকিগুলো দেওয়া হচ্ছে। আর আমাদেরকে যারা ভোট দিবে, যারা মনে করছে, যেমন অনেকে মনে করছে যে আমাদের এই সময় হয়তো আওয়ামী লীগের লোকরা আমাদের ভোট দিতে পারে, কাজে আওয়ামী লীগের লোকরা যেন মাঠে না আসতে পারে, তার জন্য তারা নানান ধরনের মামলার ভয় দেখিয়ে তাদেরকে দূরে রাখা হচ্ছে। তাদেরকে আসলেই ধরা হবে, এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে। খালি কিন্তু বলা হচ্ছে তলে তলে যে আমাদের দলে এসে কাজ করেন, দলে জয়েন করেন, তাহলে আমরা আপনাদেরকে কিছু করবো না, না হলে কিন্তু আপনাদেরকে ধরবো। আবার হিন্দুদেরকে, সংখ্যার লোক যারা আমাদের সংখ্যা লঘু সম্প্রদায়, তাদেরকেও একই ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা যদি বাইরের মাঠে নামেন, তাহলে কিন্তু আপনাদের নিরাপত্তা থাকবে না এবং পুলিশের কেস সকলের বিরুদ্ধে দেওয়া হবে। অজ্ঞাতনামা বলে একটা জিনিস চালু করা হয়েছে, হাজার হাজার অজ্ঞাতনামা, যে কোনো লোককে অজ্ঞাতনামার মধ্যে দিলেই তাকে ধরা যায়।